কোরবানির পশুর ছবি আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড দেই অন্যকে জানান দেওয়ার জন্য যে আমি কোরবানি দিচ্ছি, অথবা আমার পশুর আকার অনেক বড় সেটি আমি প্রদর্শন করতে চাচ্ছি, কিংবা আমি এই ছবি আপলোড করার মাধ্যমে লাইক কমেন্ট ইত্যাদি কামাবো, মানুষ বাহবা দিবে, সেটি আমি এনজয় করব, এ সমস্ত ইচ্ছা থেকে আমরা করি, তাহলে এটি বোধহয় আমাদের করা উচিত নয়। কারণ কোরবানি এটি আনন্দের উপলক্ষ, সন্দেহাতীতভাবে এর মাধ্যমে আমরা আনন্দ করব, উৎসব করব, খুশি হব, খুশি প্রকাশ করব, কিন্তু প্রদর্শন ইচ্ছা যেটি, লৌকিকতা যেটি, মানুষের কাছ থেকে বাহবার আশা করা যেটি, এটি কিন্তু আমাদের ইবাদতের যে সওয়াব সেটিকে নষ্ট করে দিতে পারে। এই জন্য বিষয়ে আমাদের সাবধান হওয়া উচিত। আমরা আনন্দ করতে পারি, তার একটা সীমানা থাকা উচিত, সীমাবদ্ধতা থাকা উচিত। অনেকে দেখা যায় যে গরু কেনার সময় তিনি সেলফি তোলেন, কিনে আনার পরে সেলফি তোলেন, জবের সময় সেলফি তোলেন, খাওয়ার সময় সেলফি তোলেন, এভাবে একের পর এক ধাপে ধাপে সেলফি তুলতে থাকা, এটি একজন ইমানদারের গুরুত্বপূর্ণ একটি ইবাদতের সময় আল্লাহর প্রতি মনোনিবেশ থাকার যে একটা ব্যাপার আছে, আল্লাহর কাছে আপনার একটা সব আশা করার যে বিষয়টি রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু এখানে গৌণ হয়ে যায়, ম্লান হয়ে যায়। লৌকিকতা, প্রদর্শন ইচ্ছা এবং ফেসবুকে লাইক কমেন্ট কুড়ানো, বাহবা কুড়ানো, এটির কারণে মূল যে এটার শিক্ষা এবং তাৎপর্য সেটি আমাদের থেকে হারিয়ে যায়। এজন্য আমাদের দেশ ওলামা ইকরাম যেমন এটাকে নিরুৎসাহিত করেন, তেমনিভাবে এরাবেন স্কলাররাও নিরুৎসাহিত করেন। জামিয়াতুল আজহারের মুফতি ডক্টর সাঈদ আমের, শেখ মোহাম্মদ জাকি এবং সৌদি আরবের শেখ মোহাম্মদ সাল্লাহ হোসেন রহিমাউল্লাহ সহ বিশ্ববিখ্যাত স্কলারগণ এই বিষয়টিকে নিরুৎসাহিত করেছেন, কেউ কেউ এটাকে নাজায়েজ এবং গুনাহের কাজ হিসাবে উল্লেখ করেছেন। অতএব এবাদতের যে মূল স্পিরিট আছে, এবাদতের যে মূল তাৎপর্য আছে, অন্তর্নিহিত যে রহস্য আছে, সে বিষয়গুলোকে আমাদের অনুধাবন করার চেষ্টা করা উচিত এবং এ ব্যাপারে আনন্দ করতে গিয়ে আমাদের সীমা লঙ্ঘন করা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।